এসআইআর একটি পরিবারের মধ্যে মেলবন্ধন ঘটালো। কিরকম মেলবন্ধন? 1999 সাল থেকে হারিয়ে যাওয়া একমাত্র পুত্র সন্তান, তারপর চেয়ে এখনো অপেক্ষায় রয়েছিলেন তার বৃদ্ধ দম্পতি বাবা মা। এই বৃদ্ধ দম্পতি তার ছেলের কোনো হদিশ পাননি। 1999 সালে ধানের ব্যবসা করতেন তরুণ দত্ত এবং সেই ব্যবসায় ক্ষতির সম্মুখীন হয় এবং পাওনাদারদের হাত থেকে টাকা ফেরত দিতে না পারার লজ্জা সহ্য করতে না পেরে একদিন তিনি বাড়ি থেকে বেরিয়ে যান। তারপর পুলিশে অভিযোগ জানানো হয়। অনেক খোঁজ খবর করেছিলেন ওই বৃদ্ধ দম্পতি, কিন্তু কোনো খোঁজ পাননি তাদের একমাত্র সন্তান তরুণ দত্তের। তার 3 কন্যার একে একে বিবাহ সম্পন্ন হয়, কিন্তু ওই পুত্রের পথ চেয়েছিলেন, কিন্তু তাদের কাছে ছিল সেই পুত্রের ভোটার কার্ড। রাজ্যে যখন এসআইআর চালু হয়েছে, তাদের বাড়ি হচ্ছে হাবড়া পুরসভা, হাবড়া বিধানসভার অন্তর্গত 3 নম্বর ওয়ার্ড, সেখানে হাটথুবা গোসপাড়া। সেখানকার 259 নম্বর বুথের বিএলও তপন ধর, তিনি ম্যাপিং করতে গিয়ে দেখতে পান যে তরুণ দত্ত তার যে ভোটার কার্ড, সেই ভোটার কার্ড পশ্চিম মেদিনীপুরের পিংলায় রয়েছে। তখন তার সন্দেহ হয় যে দেখো বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে নাম অন্য জায়গায় ভোটারের তালিকা রয়েছে, একাধিক ব্যক্তির নাম রয়েছে, নানা রকম ঘটনা এই এসআইআর প্রক্রিয়া করতে গিয়ে বিএলওদের সম্মুখীন হতে হচ্ছে। তখন তিনি বিষয়টি তার কাছে একটু অন্যরকম লাগে, যেহেতু পশ্চিম মেদিনীপুরের পিংলায় এই ভোটার কার্ডটি কেন অনেক সময় দেখা যায় যে মৃত বা নিখোঁজ হয়ে যাওয়া ভোটার। হ্যাঁ সমীরণ, না যান্ত্রিক কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। 1999 সালে ছেলে তরুণ দত্ত ব্যবসায়িক ক্ষতির কারণে বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন, আর এবার পশ্চিম মেদিনীপুরের পিংলায় তার খোঁজ মিলল সৌজন্যে এসআইআর। ওই বৃদ্ধ দম্পতি কি জানাচ্ছেন শোনাবো। এসআইআরটা আমাদের জীবনে একটা চরম পাওনা, যা মানুষ সচরাচর পায় না, লটারি পাওয়ার মতো। আমরা আমার ছেলেকে পেয়েছি 26-27 বছর পরে। লটারি পাওয়ার মতো অবস্থা। একমাত্র ছেলে, যা খুঁজে পেলাম এতদিন। 26 বছর পরে বিয়ে করেছে, ছেলে হয়েছে, ছেলে কলেজে পড়ে। খুবই আনন্দ, এই আনন্দ আর, কিন্তু আনন্দের মধ্যেও আমার একটু কষ্ট আছে, এখনো তো দেখতে পেলাম। এসআইআরকে ধন্যবাদ। 26 বছর আগে যে ছেলে হারিয়ে গেছিলেন, সেই তরুণ দত্তের খোঁজ মিলেছে পশ্চিম মেদিনীপুরের পিংলা থানা এলাকায়। সেই এলাকারই ভোটার তিনি। আর কি জানা যাচ্ছে তার সম্বন্ধে জানতে কথা বলে নেব আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ দাসের সঙ্গে। বিশ্বজিৎ, বলে দিচ্ছি, এর আগেও বলেছি, বাড়ির দিকে 26 বছর হলো তিনি বেরিয়ে গেছেন। এই 8 বছর ধরে তিনি ছিলেন বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরে দিল্লিতে থাকাকালীন সেখানে তিনি দর্জির কাজ করেন এবং 8 বছর পরে ওই সহকর্মীর সাথে, পিংলায় থাকা এক সহকর্মীর সাথে তার কথা হয় এবং পিংলায় ওইখানেই তিনি জায়গা কিনেন। ঠিক ওই 8 বছর পর তিনি এসে পিংলার ধুজিপুর এলাকায় জায়গা জমি কিনে ওখানে করে থাকেন এবং ওখানে তার পরিবার হয়। স্ত্রী ও ছেলের সাথে তিনি এখন সংসার করেন, কিন্তু তার বাবা মার সাথে এই 26 বছর পর তার কথা হয় এসআইআর জন্য। তরুণ দত্ত জানিয়েছেন এই এসআইআর হওয়ার জন্য তিনি তার পরিবারের সাথে যোগাযোগ করতে পেরেছেন এবং বাবা মার সাথে কথা হয়েছে। তিনি খুব খুশি, এমনটাই জানিয়েছেন তরুণ দত্ত। সুকন্যা, ধন্যবাদ বিশ্বজিৎ। 26 বছর পর এসআইআর এর সৌজন্যে ছেলেকে ফিরে পেলেন বৃদ্ধ দম্পতি। মুখে হাসি ফুটেছে তাদের। হাবড়ার বাসিন্দা প্রশান্ত দত্ত এবং তার স্ত্রী বেজায় খুশি। 1999 সালে ছেলে তরুণ দত্ত ব্যবসায়িক ক্ষতির কারণে বাড়ি ছেড়ে চলে যান। এরপর আর তরুণের কোনো খোঁজ মেলেনি। আর এসআইআর শুরু হতে প্রশান্তবাবু তার নিজের এবং স্ত্রী ও ছেলের ফর্ম পূরণ করেন। ফর্ম পূরণ করে তিনি স্থানীয় বিএলওর কাছে জমা দেন। ভোটার কার্ড ম্যাপিং করতে গিয়ে ধরা পড়ে তরুণের অস্তিত্ব। হাবড়া 259 পার্টের বিএলও দেখেন তরুণ দত্তর নাম রয়েছে পশ্চিম মেদিনীপুরের পিংলা থানা এলাকায়। কি বলছেন তরুণ দত্ত দেখো। ওই ঋণগ্রস্ত হয়ে পড়ি, সেই কারণে বাবা বকাবকি করে, যার জন্য চলে যাই। এসআইআর এর জন্য এবার 2002-এ আমার ওখানে নাম ছিল, সেটা আবার বাবা তুলতে গেছিল। তখন বিএলও বলে যে এটাই হবে নি। বিএলও বাবা সাহেব ঠিকানা দিয়ে দেয়। বাবার সঙ্গে কথা হয়েছে, যাব বলছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।